তুমি যেটা বলছো ভালো করে ভেবে বলছো তো? হ্যাঁ ডাক্তারবাবু, আমি খুব ভালো করে ভেবেই কথাটা বলছি। আসলে এই কথাটা অনেকদিন ধরেই আমার মাথায় ছিল, কিন্তু কেউ তো আমার কথা শুনছিল না। আর আজ যখন এই সুযোগটা এসেছে, আমি কোনোভাবেই এই সুযোগটা হাতছাড়া করতে চাই না। আসলে কি জানেন ডাক্তারবাবু, আমি আমি এইটুকুই জানতে চাইছি যে আপনি কতটা শিওর, মানে আমার মেয়ে যদি চক্ষুদান করে তারপর কি ওর স্বামী, মানে আমার জামাই, ও কি চোখে দেখতে পাবে? দেখুন, কতটা শিওর সেটা আমি বলতে পারছি না। আমাদের একটা রিস্ক নিতেই হবে, কেননা এছাড়া অন্য কোনোভাবে দৃষ্টি ফেরানোর কোনো সম্ভাবনাই আমি দেখছি না। বাবা, বাবা তুমি আর কোনো রকম আপত্তি করো না। দেখো, আমার জীবনটা যদি এইটুকু কাজেও না লাগে, তাহলে এই জীবনটা রেখে আমি কি করব বলো? দাঁড়াও দাঁড়াও শালু, দাঁড়াও, আমরা বাড়ি গিয়ে একটু আলোচনা করি। এত তাড়াহুড়ো দেখিও না ডাক্তারবাবু। আমি বলছি একটা দিন আমাদের সময় দিন, আমরা একটু আলোচনা করে কালকের মধ্যে আপনাকে আমার সিদ্ধান্তটা জানিয়ে দেব। বাবা, আমি এই ব্যাপারে দেরি করতে চাই না, একটুও দেরি করতে চাই না। আমার যে সিদ্ধান্ত তা আমি আজই জানিয়ে গেলাম। তুমি এতটা দুঃসাহস দেখাচ্ছ কি করে? হ্যাঁ, তুমি আমার সাথে এসছো, অথচ তুমি তোমার মতামত ওনাকে জানিয়ে দিচ্ছ। আমরা তো ডিসকাস করেও জানাতে পারি। তুমি আমার সাথে বাড়ি চলো, সেখানে গিয়ে আমরা আলোচনা করি, তারপরে আমি কালকে ওনাকে আমার সিদ্ধান্ত জানিয়ে দেব। কথা বলার তো কিছু নেই বাবা, আমি যা বলেছি আমি সেটাই করব। তোমার বয়স কম, এই বয়সে তোমার মনে হচ্ছে যে এটা তুমি খুব সহজেই করতে পারো, কিন্তু ভবিষ্যতে এর জন্য কিন্তু তোমাকে অনুশোচনা করলেও করতে হতে পারে। কখনো না, কোনোদিনও না ডাক্তারবাবু, আমি আমার স্বামীকে ভালোবাসি। এই বয়সে ভালোবাসার মানেটাই অন্যরকম। এখন ভালোবাসায় আবেগের পরিমাণটা অনেক বেশি থাকে, তুলনায় বাস্তবতাটা অনেক কম থাকে। তোমার বাবার কাছেই শুনলাম তুমি খুব ভালো স্টুডেন্ট, তা তোমার জীবনটা তো সেভাবে শুরুই হয়নি। এই অবস্থায় তুমি যদি তোমার একটা চোখ দান করে দাও, কি পরিণাম হবে তুমি ভেবে দেখেছো? তোমার স্বামী, যাকে তুমি চোখটা দান করতে চাইছো, ভবিষ্যতে যে তার সঙ্গে তোমার কোনো দূরত্ব তৈরি হবে না, সে ব্যাপারে কি তুমি নিশ্চিত? ডাক্তারবাবু, আপনি যা জানেন না তা নিয়ে কেন কথা বলছেন? আমাদের আমাদের দুজনের মধ্যে কোনোদিনও কোনো দূরত্ব তৈরি হবে না। আমরা দুজনে দুজনকে নিজেদের প্রাণের থেকেও বেশি ভালোবাসি ডাক্তারবাবু। ডাক্তারবাবু আসলে খুব জেদ ধরেছে, কালকে আমাদের অনেকটাই ডিসকাশন হয়েছে এটা। এই মুহূর্তে আমি ডিসাইড করলাম যে ওকে নিয়ে আপনার কাছে আসবো, এবং আমি এটাও জানতাম যে এখানে এলে এমনই কিছু একটা ঘটবে। sa 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 ga ga re re sa ni 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 sa 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 ga 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 pa pa ma ma ga re re ga 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 pa ni sa ma pa ni re 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 ga re ga re ga re ga re ga pa 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 ma ga re sa ni da ba sa pa ma ga re sa ni da ba sa pa ma ga re sa ni da ba sa ভাতের সঙ্গেই খায়। তোমার ইলিশ মাছ অ্যাকচুয়ালি ভাতের সাথেই ভালো লাগে। এইবারে একটু আরেকটু জল জল লাগবে। হ্যাঁ, সর্ষে বাটা দিলে তো। তুমি বাজার করেছো কখনো? বাজার করেছি কখনো না, বাজারটা আমিই করি। কোথায় বাজার করো? আমাদের, হ্যাঁ আমি বেলঘড়িয়া, মানে আমি খুব খাদ্য রসিক, সত্যি বড় কথা। হ্যাঁ মানে ধরো শনি রোববার হলেই আমার মনটা চুপচুপ করে। হ্যাঁ দেখো ঠিক হচ্ছে কিনা, তারপর বলো। তোমার যাই এখানে ওখানে খেতে रेस्टोरेंट में। ठाकुर जी मुझे बचाइए, अब तो जानते हैं कि ठाकुर के सामने कोई झूठा बात नहीं बोलता। हमने चोरी नहीं किया, नहीं किया। সত্যি তো, ঠাকুরের সামনে তো কেউই মিথ্যা কথা বলে না। তাহলে রামকিনান দাদা
সত্যিই বলছে? তাহলে বালাটা কে চুরি করলো? বোনকে কে চুরি করলো? সত্যিটা জানি কি করে?